থানার কাছে গিয়ে পারমিশন নিতে গিয়া জুতার তলা ক্ষয় হয়ে যেত, পারমিশন মিলতো না। আমি কি ভুল বলছি কথাগুলো? আজকে সেই সিচুয়েশনটাকে আল্লাহ পাক সরায় দিয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই 6 মাস কোনো জঙ্গি নাটকও দেখি না, প্রায় জঙ্গি নাটক দেখতাম। র‍্যাব অভিযানে বের হতো, জঙ্গিদের আস্তানা খুঁজে পেয়ে সেখান থেকে কয়েক জঙ্গিকে ধরার সময় জঙ্গিদের পক্ষ থেকে গুলি যখন আসা শুরু হলো, পাল্টা ক্রস ফায়ারে 3 জন নিহত। কি ঠিক আছে না? এই নাটকগুলো আমরা এই 16 বছর মাঝামাঝি শুনেছি, দেখেছি। কিন্তু এই 6 মাস যে অস্থায়ী সরকার ক্ষমতার মসনদে বসেছে, এই 6 মাস 7 মাসে কি আমরা এরকম কোন জঙ্গি নাটক দেখেছি? না। এই জঙ্গি নাটক কিন্তু এখন আর নাই। কেন নাই? এই জঙ্গি নাটকের যে নাট্যকার, তিনি এখন দেশে নাই। উনি এখন দিল্লি গিয়ে বসে আছে। আসতে বলেন কেন? অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা পরিবেশ পেয়েছি, আমরা এই দেশটাকে আমরা ইসলাম দেশ সাজাতে চাই, এই দেশটাকে আমরা কোরআন দেশ সাজাতে চাই, এই দেশটাকে আমরা নামাজ দেশ সাজাতে চাই, এই দেশটাকে আমরা প্রকৃত রোজাদার দেশ সাজাতে চাই। সব সরকার দেখা শেষ হয়েছে, আগামী সরকার আমরা নামাজের সরকার দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। এই স্লোগানও দিত না। এই স্লোগান দিতে গেলেও বলতো, হুজুর এই স্লোগান দেওয়া যাবে না। কেন? জঙ্গিবাদের গন্ধ আছে। কিসের গন্ধ আছে? কি স্লোগান দিতে হবে? জালো জালো। ঠিক আছে না? স্লোগান দিত না। এক মাহফিলে আমি উঠলাম, এই স্লোগান আমাকে বলতে বলছে, হুজুর আপনি এই স্লোগান দিবেন না। আমি বললাম, তাহলে মসজিদের আজানও বন্ধ করে দেন। কেন? মসজিদের যখন আজান মুয়াজ্জিন শুরু করে প্রথম আওয়াজ কি? জোরে বলেন। নামাজ যখন শুরু হয় ইকামতের প্রথম আওয়াজ কি? ইমাম যখন নামাজ শুরু করে তার প্রথম আওয়াজ কি? সেজদায় যেতে কি? রুকুতে যেতে কি? মরে যাওয়ার সময় যখন মরে গেছে, জানাজা শুরু হবে, তার প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? যখন জন্ম নিছে তার প্রথম আওয়াজ কি? জন্মে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার। মাহফিলে যারা আল্লাহু আকবার বলতে বাধা দেয়, তাদের জানাজা না দিয়ে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার ছিল। বলেছি আমি কোনোদিন একটিবারের জন্য দেশও ছাড়ি নাই, হক কথা বলা বাদ দিই নাই। জেলখানায় তো মাঝে মাঝে আসা যাওয়া হয়েছে। 16 বছর তো গভর্নমেন্ট আলেমদেরকে একটা চাকরি দিয়ে দিছিল, জেলখানায় যাওয়া আসা করে। আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম। কি ঠিক আছে না? আমরা কি ক্লান্ত হয়েছি বলেন তো? একটা বারের জন্য আমরা ক্লান্ত হইনি। আমরা হাসি মুখে গেছি জেলখানায়। আর ওরা জেলকে এত ভয় পায়, একটাও নাই কিন্তু দেশে। আছে কেউ? আছে, 2-1টা আছে, এ তো থাকবেই। কিন্তু খেলা হবে নাই তো। কথা বোঝেন না? কথা বোঝেন না আপনারা? কথা বোঝেন না? তাহলে শীর্ষ থাকা যারা, খুব যারা ব্যাটিং করেছে, ব্যাটিং কেউ আর নাই, ব্যাটেও নাই, বলেও নাই, সব সরে গেছে। ওরা বলে
পালাই না, কইছে না? ওরা পালায়, আলেমরা পালায় না। এদেশের যারা প্রকৃত যারা দেশপ্রেমিক তারা পালায় না। পালাবো কেন? আমরা বুক দেব কিন্তু পিঠ দেব না। আমার বন্ধুগণ, যদি ওই যুবকরা যদি ছাত্র আন্দোলনের ওই সমস্ত ছাত্ররা যদি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যদি পালায়ন করত, যদি ভয় পেত, কত বড় কঠিন ভয়াবহ পরিস্থিতি আজকে সৃষ্টি হয়ে যেত একটু চিন্তা করে দেখুন। আজকের মাহফিল মনে হয় হতোই না। ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি পালন করতে, ওই জালিম শক্তি আবার সেখানে মাথা জেগে বসে যেত, তোমরা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারতে না। এই জন্য ওই যুবকদের সিনা থেকে সকল ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? সব ভয় দূর করে দিয়েছেন। মন্ত্রীকে পুলিশ কয়, স্যার মারি একটা, আগায় আসে 10টা, লাশ পরে একটা, আর সামনে আগায় আসে 10টা। কেমনে সম্ভব? এই বিজয় দিয়েছেন মূলত কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। কিন্তু মূল বিজয় এখনো পড়ে আছে সামনে। সেই বিজয়টা হলো কোরআনের বিজয়, সেই বিজয়টা হচ্ছে ইসলামের বিজয়। এজ এ মুসলিম হিসেবে যে ইসলামকে চায় না, ওটা ঘাপটি মারা প্রতারক আর ভণ্ড ছাড়া কিছু না। আমার দেশে এমন মুসলিম আছে না নাই? ইসলাম চায় না কিন্তু মুসলিম সেজে বসে আছে। ও মুসলিম না, মুসলিম সেজে বসে আছে। জি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খুব খুবই অ্যালার্ট শ্রোতা। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হচ্ছি আপনাদের উপরে। কোন লোকের কোনো নড়াচড়া নাই, এত সুন্দর আপনাদের অ্যাটেনশন, মনোযোগিতা দেখে আমি খুবই খুশি। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই সামনের মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা রোজাদার হব। আল্লাহ বলছেন রোজাদারকে আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দেব। কম কথা, আল্লাহ নিজে অফার দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমি নিজে বলছি, আল্লাহ বলছেন রোজা আমার জন্য রাখে, আমি এটার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। আল্লাহ যেটা নিজে দিবেন সেটা কি কম দিবেন না বেশি দিবেন? বেশি দিবেন। পৃথিবীর সব ইবাদত দেখা যায়, নামাজ পড়তেছে একজন ভাই, ওনা নামাজ পড়ে দেখা যায়। দান করছে, তুমি জানো অমুক লোক না এত কোটি টাকা দান করেছে, দেখা যায়। হজ নামের এক আলহাজ দেখা যায়। তাহলে নামাজ দেখা যায়, দান দেখা যায়, যাকাত দেখা যায়, হজ দেখা যায়, কিন্তু রোজা দেখা যায় না। সাউথ কোরিয়াতে আমার কয়েকবার সফর হয়েছে। তো সাউথ কোরিয়ায় আমার দেশের এক নাগরিক গেছে চাকরি করতে। তো সাউথ কোরিয়ার মানুষগুলো বৌদ্ধ, ওরা কি বৌদ্ধ। তো রমজান মাসে আমার দেশের এক নাগরিক সেখানে রোজা আছে। তো সেই বৌদ্ধ লোকটা বলতেছে, সাউথ কোরিয়ান বলছে, আচ্ছা তুমি এরকম সারাদিন কিছু খাও না, পানিও খাও না, কোনো খাবার খাও না, কারণটা কি? তো রোজা আছে মানে এটা আবার কি? মানে ওরা জানেই না যে রোজা কি। এটা আবার কি? না খেয়ে থাকা কার হুকুম? বলে যে আল্লাহর হুকুম। তাই তো তুমি আল্লাহর হুকুমে না খেয়ে আসো, তুমি লুকায় খাবা। কথা কি বুঝতেছেন আপনারা? কেমনে খাবা? লুকায় খাবা, কেউ তো দেখবে না। না, আমাদের আল্লাহ আড়ালে খেলেও দেখে, আবার প্রকাশ্যে খেলেও দেখে। আল্লাহ রাতেও দেখে, দিনেও দেখে। এবার বৌদ্ধ অবাক হয়ে বলছে, তাই তাহলে তো তোমার দেশে কোনো চুরি নাই,
তোমার দেশে কোনো ডাকাতি নাই, তোমার দেশে আমার যাওয়া দরকার, তোমার দেশে থাকলে আমি খুব নিরাপত্তা পাবো। কোন কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? তাহলে দেখেন, একটা বৌদ্ধ রোজাদারের ফলাফল কি হবে সে কিন্তু বলে দিল। যে মুসলমান রোজাদার হবে, যে জাতি রোজাদার হবে, সে জাতির মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মিথ্যা থাকবে না, সলচুরি থাকবে না, জমির আল ঠেলাঠেলি থাকবে না, বনের সম্পদে মেরে খাওয়া থাকবে না, হিংসা থাকবে না। সব আমার দেশে আছে না নাই? রোজাও আছে, চুরিও আছে। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। খুব কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। হুজুর এত শক্ত করে কথা বললে হয়, একটু নরম করে ওয়াজ করেন, একটু কানবো আমরা। হ্যাঁ, এরকম কান্নাকাটি করে শুধু, এরকম লোক আছে না নাই? খালি কান্দে, সারা বছর মদ খায়, রমজান মাসে হজে যায়, ওমরায় যায়। সারা বছর মদ খায়, রমজান মাসে ওমরায় যায়। ওমরায় যায় হুজুর কিছু ভাড়া করে নিয়ে যায়, চলো তোমাদের 10 জনের ওমরা ফ্রি। সারা মাস কান্দে, হুজুরদেরকে বলে হুজুর এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। রোজা পার করে দেশে ঈদের দিন 2 রাকাত নামাজ পড়ে, ঈদের দিন সন্ধ্যাবেলায় 3 বোতল মদ খায়, 3 দিন কায়ত হয়ে পড়ে আছে। এগুলো কি রোজাদার? এগুলো কি রোজাদার? রোজাদার কেমন হবে? রোজাদার হবে মুত্তাকি। রোজাদার হবে কি? মুত্তাকি। এটা কার কথা? আল্লাহর কথা। মুমিন জীবন হবে উশৃঙ্খল না সুশৃঙ্খল? সুশৃঙ্খল। আসুন লাইনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে কুতিবা আলাইকুমুস সিয়াম লিখিত আকারে পাশ করা হয়েছে, লিখিত আকারে ফরজ করা হয়েছে। ফরিদা বলা হয় নাই, কুতিবা বলা হয়েছে। তোমাদের উপরে লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, লিখিত দলিল মজবুত না মৌখিক দলিল মজবুত? ভাই ভাইকে বললো, ভাই তোরে আমি মুখে দিয়ে দিলাম, ও 6 মাস পরে মুখ থাকবে? নাও তো থাকতে পারে, কিন্তু লেখা আজ থেকে লেখা জিকির করি লা ইলাহা